ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের ভিডিওতে আমরা শিখব বিভিন্ন ধরনের শব্দ যেগুলো আমরা আমাদের আশেপাশে প্রায় শুনে থাকি এবং সেগুলোকে কী বলা হয় ইংলিশে সেটা নিয়ে। সো শুরুতেই রয়েছে ঘড়ির শব্দ। ঘড়ির শব্দকে বলা হয় টিকটিক সাউন্ড। নেক্সটে রয়েছে টাকার কয়েন বা চাবির শব্দ, বা বলতে পারো যে কোনো প্রকার বেল। তো এই ধরনের শব্দগুলোকে কী বলা হয় ইংলিশে? এদের বলা হয় জিঙ্গল। গাছের পাতা যখন নড়ে তখন দুই ধরনের সাউন্ড হয়, একটাকে বলে র্যাটলিং সাউন্ড, আরেকটিকে বলা হয় রাসলিং সাউন্ড। গাড়িতে ব্রেক কষলে গাড়ির টায়ার যখন রাস্তার সঙ্গে ঘর্ষণ হয় তখন যে সাউন্ডটি তৈরি হয় তাকে বলা হয় স্ক্রিচ। বা গাড়ির যে ব্রেকের সাউন্ড সেটাকেও বলা হয় স্ক্রিচ বা বলতে পারো স্কুইল। নেক্সটে আছে কোনো হেভি কোনো অবজেক্ট যখন ওপর থেকে নিচে পড়ে যায় তখন যে সাউন্ডটি হয় সেই সাউন্ডটাকে বলা হয় থার্ডিং সাউন্ড, অর্থাৎ থার্ড। বাইরে প্রচণ্ড হাওয়ার জন্য যখন ঘরের জানালাগুলো বন্ধ হয়ে যায় তখন যে সাউন্ডটি তৈরি হয় তাকে বলা হয় র্যাটলিং সাউন্ড বা বলতে পারো র্যাটল। আচ্ছা, চেইনের যখন শব্দ হয় তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় ক্ল্যাঙ্কিং সাউন্ড। ছিপি অর্থাৎ বটলের উপরে যে ছিপি লাগানো থাকে যাকে বলা হয় কর্ক, ঠিক আছে? তো সেই কর্কের যে যখন আমরা কর্কটি খুলি বা ছিপিটি খুলি বোতল থেকে তখন যে সাউন্ডটি তৈরি হয় তাকে বলা হয় পপিং সাউন্ড। এবার চলে আসি দরজাতে। আচ্ছা, আমরা যখন ঘরের দরজাকে দুম করে বন্ধ করি, অর্থাৎ সাডেনলি যখন আমরা হঠাৎ করে জোরে করে বন্ধ করে দিই তখন যে সাউন্ডটি তৈরি হয় তাকে বলা হয় স্ল্যাম বা বলতে পারো ব্যাং। আচ্ছা, এবার চলে আসি আগুনে। অর্থাৎ আগুনের কোনো সাউন্ড নেই, বাট গাছের ডালপালা পাতা দিয়ে যখন আগুন ধরানো হয় তখন যে একটি সাউন্ড তৈরি হয় তাকে বলা হয় ক্র্যাকল, অর্থাৎ তোমরা বলতে পারো ফায়ার ইজ ক্র্যাকলিং। আচ্ছা, পেপার বলতে সেটা বই বা খাতা, যে কোনো কিছুই হতে পারে। তো সেই পেপার থেকে যে একটি সাউন্ড তৈরি হয় পাতা উল্টানোর সময়, সেই সাউন্ডটাকে বলা হয় রাসলিং সাউন্ড বা রাসেল বলতে পারো। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ লক, অর্থাৎ তালার মধ্যে যে সাউন্ডটি তৈরি হয় তাকে বলা হয় ক্লিক বা ক্লিকিং সাউন্ড। আচ্ছা, নেক্সট হচ্ছে হুইপ। হুইপ কথার অর্থ হলো চাবুক। সো যখন চাবুক চালানোর সময় যে সাউন্ডটি তৈরি হয় তাকে বলা হয় ক্র্যাকিং সাউন্ড বা বলতে পারো ক্র্যাক। হুইপ ইজ ক্র্যাকিং। নেক্সট ইজ এয়ারপ্লেন, দ্য সাউন্ড অফ এয়ারপ্লেন। যখন কোনো এয়ারপ্লেন সামনে দিয়ে বা উপরে দিয়ে ভুস করে উড়ে চলে যায় সেই সাউন্ডটাকে কী বলা হয়? সেই সাউন্ডটাকে বলা হয় জুম বা জুমিং সাউন্ড। আচ্ছা, বেল নিয়ে আমি আগেও বলেছি যে বেলের থেকে যেই সাউন্ডটি তৈরি হয় তাকে বলা হয় জিঙ্গল সাউন্ড, বাট আরেক রকম সাউন্ড তৈরি হয় বেল থেকে এবং তাকে বলা হয় চাইম। এবার চলে আসি উইন্ডে, অর্থাৎ বাতাসে। বাতাস থেকে বিভিন্ন ধরনের সাউন্ড তৈরি হয়। একটাকে বলা হয় হুইসলিং সাউন্ড, হুইসেল, যখন হুইসেলের মতো সাউন্ড হয়। আরেকটাকে বলা হয় হাউলিং, উইন্ড ইজ হাউলিং। তো
তো চলো দেখিনি কোনটা কী ধরনের আওয়াজ। আচ্ছা, আমরা যখন কোনো কিছু খাবার পর ঢেক তুলি তাকে কি বলে? ঢেক তোলার সাউন্ডকে বলা হয় বার্প। আমরা যখন কাশি, অর্থাৎ ঠান্ডা লাগলে যখন আমরা কাশি, তাকে বলা হয় কাফ। অনেক সময় হয় না যে হেঁচকি ওঠে, তাকে কি বলা হয়? না, হেঁচকি সাউন্ডকে বলা হয় হিকাপ। মানুষ যখন মুখ চেপে হাসে, অর্থাৎ 3 ধরনের হাসি আছে। একটা হচ্ছে মুখ চেপে হাসা, তাকে বলে গিগল। আরেকটি আছে মৃদু হাসা, যাকে বলে স্মাইল। এবং আরেকটি আছে জোরে জোরে হাসা, যাকে বলা হয় লাফ। নেক্সটে চলে আসি, আমরা যখন বিকজ অফ এনি এক্সাইটমেন্ট অর ফিজিক্যাল অর হার্ডওয়ার্ক, ঠিক আছে, তো এইসব কারণে আমরা যখন জোরে জোরে শ্বাস নিই তাকে কি বলে? তখন যে সাউন্ডটি হয় তাকে বলে প্যান্টিং সাউন্ড। নাক দিয়ে যখন আমরা গন্ধ শুকি তখন তাকে কি বলে? স্নিফ বা স্নিফিং সাউন্ড। নেক্সট ইজ স্ক্রিম, অর্থাৎ স্ক্রিম হচ্ছে এমন একটি সাউন্ড, SCREAM। তো আমরা যখন জোরে জোরে যে কোনো কারণে যখন জোরে জোরে চিল্লাই বা চিৎকার করে কেউ, তখন যে সাউন্ডটি হয় তাকে বলে স্ক্রিমিং সাউন্ড বা স্ক্রিম, বা বলতে পারো হি স্ক্রিমিং। And the last one of today's video is squelch. এটা একটা স্ট্রেঞ্জ সাউন্ড। এই সাউন্ডটি তখন হয় যখন আমরা কাদার মধ্যে দিয়ে হাঁটি, মানে কাদা মানে বুঝতেই পারছো কী বলতে যাচ্ছি। সো কাদার মধ্যে দিয়ে যখন আমরা হেঁটে হেঁটে যাই তখন যে সাউন্ডটি হয় তাকে বলা হয় স্কোয়েলচ। সো আজকের ভিডিওতে এতটুকুই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।